নারায়ণ। হে প্রভু, এসব কি হচ্ছে? প্রদ্যুম্নের সাথে সম্রাসুরের এই সম্পর্কটা অন্য দেবতারাও কিছুতেই বুঝতে পারছেন না। সব দেবতারাই এই ব্যাপারটা নিয়ে চিন্তিত যে ভবিষ্যতে কি ঘটবে, কারণ প্রদ্যুম্নের জন্ম তো সম্রাসুরকে বিনাশ করার জন্য হয়েছে। দেবর্ষি, আমি আপনাকে আগেই বলেছিলাম যে অর্থ ছাড়া কিছুই হয় না। প্রত্যেক মায়ার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। তো আমার মতন মূর্খকে বুঝিয়ে বলে নিশ্চিন্ত করুন না প্রভু। দেবর্ষি, যদি জীবনের সকল জিজ্ঞাসাই সমাপ্ত হয়ে যায় তাহলে জীবনে কোনো আনন্দই বেঁচে থাকে না। আপনি শুধু ধৈর্য ধরুন, সবকিছু আপনারই তো দৃষ্টির সামনে ঘটে চলেছে। নারায়ণ নারায়ণ, কি করব প্রভু, আমার স্বভাবটাই যে এমনই। হয়তো কোনো শেয়াল ছিল যে আমাদের দেখে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু এখান থেকে হিংস্র বাঘ আর সিংহের রাজত্ব শুরু হয়ে যাবে। তোমরা সবাই সাবধানে এসো। ভয় পেও না, আমার পিছনেই থাকো, কিচ্ছু হবে না তোমার। তুই নিজেকে খুব বড় শিকারী ভাবছিস? যখন আসল সিংহ সামনে আসবে তখন সব সাহস এক মুহূর্তে বেরিয়ে যাবে। আমি নিজেকে নিজেই রক্ষা করতে পারি। মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা আমাদের শিকার খুঁজে পাবো। এসো এসো আমার সঙ্গে। অদ্ভুত, আজ তুমি নিজের প্রাণ সংকটে ফেলে আমার প্রাণ তুমি রক্ষা করেছো। তোমার মতন হিংস্র যোদ্ধাকে দেখে বনের সিংহ লজ্জায় মুখ লুকিয়ে পালিয়ে যাবে। সাবাস সাবাস। নারায়ণ নারায়ণ, এটা কি প্রভু?
প্রদ্যুমান স্বয়ং সম্রাসুরের প্রাণের রক্ষা করলো। নিয়তিও কখনো কখনো আমাদের চমকে দেয় দেবর্ষি। প্রদ্যুমানকে সম্রাসুরের সকল মায়াকে জানতে হবে, আর প্রত্যেক ঘটনা সেভাবেই ঘটে চলেছে। কিন্তু প্রভু, এখন তো আমার একটাই চিন্তা হচ্ছে যে সম্রাসুরের প্রতি প্রদ্যুমানের ভালোবাসা ধীরে ধীরে জন্ম নিচ্ছে। এমনটা হলে ও সম্রাসুরকে বধ কিভাবে করবে? সে তো আপনি দেখতে থাকুন। সম্রাসুর নিজে কিছু করুক আর নাই করুক, কিন্তু মহাকাল সম্রাসুরকে দিয়ে অনেক কিছু করিয়ে নেবে। ওষুধ লাগিয়ে দিয়েছি, আঘাত তাড়াতাড়ি সেরে যাবে, চিন্তার কোনো কারণ নেই মহারাজ। প্রণাম। প্রদ্যুম্ন, আমি তোমাকে একটা কথা এখনো বলিনি। তোমাকে আমার জন্য তোমার প্রাণ সংকটে ফেলার কোনো দরকার নেই, কারণ আমি অমর। আমাকে কেউ মারতে পারবে না, আমার কোনো ক্ষতি করতেই পারবে না। না অস্ত্র, না শস্ত্র, না অগ্নি, না জল, না বায়ু, না মনুষ্য, না কোনো পশু। স্বয়ং ব্রহ্মদেব আমাকে বরদান করেছেন। কিন্তু মহারাজ, এইসব আমি জানতামই। আমি তো কেবল এটুকুই দেখেছিলাম যে আপনার প্রাণ সংকটে, এই কারণেই আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। বীর মনুষ্য নিজের পরিণামের কথা চিন্তা না করেই কর্ম করতে থাকে। আমি তোমার সাহস দেখে খুবই প্রসন্ন। আমি তোমাকে এক বিশেষ পুরস্কার দিতে চাই। আমি চাই যে তুমি ওই গুরু বাবার কাছে গিয়ে মায়াবী শক্তির শিক্ষা নাও। নারায়ণ নারায়ণ, আপনার লীলার কোনো তুলনা হয় না। আপনারই লীলা খেলায় পড়ে সম্রাসুর নিজের শত্রুকেই বলবান তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ দেবর্ষি, গুরু বাবার থেকে মহামায়ার শিক্ষা নেওয়া ছাড়া প্রদ্যুমানের এই শক্তি অধরাই থেকে যেত। হতে পারে প্রদ্যুমান সকল দেবতাগণের আশীর্বাদ পেয়েছে, কিন্তু ওর কাছে সম্রাসুরের মায়ার কাঠি ছিল না। কিন্তু এখন গুরু বাবার কাছ থেকে মহামায়ার শিক্ষা নেওয়ার পরে তার সেই অভাবও পূর্ণ হয়ে যাবে। কিন্তু প্রভু, সম্রাসুর যতক্ষণ না বধ হচ্ছেন, এই প্রশ্ন তো গোটা দেবলোকে থেকেই যাবে। আমিও সেই সময়েরই অপেক্ষা করছি দেবর্ষি, যখন প্রদ্যুমান নিজের কার্য পূর্ণ করে দ্বারকায় ফিরে আসবে। আর আপনি ওকে মাতা রুক্মিণীর কাছে নিয়ে যাবেন। অবশ্যই। যখন আমি পিতা হয়ে প্রদ্যুমানকে নিজের আসল পরিচয় দেওয়ার জন্য এতই উৎসুক, তাহলে ভাবুন, রুক্মিণী যখন প্রদ্যুমানকে নিজের কাছে পাবেন, তার কি অবস্থা হবে তখন। আমি তো এটাই চাই যে প্রদ্যুমান অতি শীঘ্রই গুরু বাবার থেকে শিক্ষা নিয়ে গৃহে ফিরে আসুক। তুমি এই কারণে দুঃখী, তাই না, যে আমার কারণে মহারাজ সর্বদাই তোমার উপর ক্রোধিত থাকেন? কখনো কি তোমার এটা মনে হয় যে আমি তোমার স্থান নিয়ে নেওয়ার চেষ্টা করছি? আমি এটা কখনোই চাই না। তুমি একজন রাজকুমার আর আমি একজন সাধারণ বালক। আমাদের দুজনের কোনো তুলনা হয় না। যদি তুমি বলো, আমি তোমার সাথে গুরুদেবের ওখানেও যাব না। তুই কি ভাবিস নিজেকে? এইভাবে আমাকে সহানুভূতি দেখিয়ে তুই কি খুব বড় মহান হয়ে যাবি? কাল গুরুর আশ্রমে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। ওখানে তো আমার বাবা আমার সঙ্গে থাকবে না। তখন আমি তোকে দেখাবো আমার মায়াতে কত শক্তি আছে। এটা হতে পারে না।
তোমাকে গুরু বাবার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যা শেখার ছিল তুমি শিখে নিয়েছো। আপনি ঠিক বলেছেন স্বামী, প্রদ্যুমান কোথাও যাবে না। কিন্তু আপনি তো আমার জন্য একজন বড় গুরুদেব খুঁজছিলেন। যখন মহারাজ আমার উপর প্রসন্ন হয়ে আমাকে এত বড় গুরুর কাছে পাঠাচ্ছেন, তাহলে এখানে আপনার কি আপত্তি? তাই তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? ক্ষমা করবে ভানাসুর, কিন্তু আমার মনে হয় প্রদ্যুমানের শেখার জন্য এটা ভীষণই মহান এবং দুর্লভ সুযোগ। গুরু বাবার কাছ থেকে শিক্ষা পাওয়ার এই সুযোগ সৌভাগ্য থাকলে তবেই পাওয়া যায়। ক্ষমা করবেন শ্রীকান্ত মশাই, এটা আমার পারিবারিক ব্যাপার, আর আমি চাই না এতে আপনি আপনার কোনো রায় দিন। কিন্তু মেসোমশাই, প্রদ্যুমান, প্রদ্যুমান, দরজা খোলো প্রদ্যুমান। প্রদ্যুমান, দরজা খোলো। প্রদ্যুমান, দরজা খোলো প্রদ্যুমান। প্রদ্যুমান, দরজা খোলো। প্রদ্যুমান, শান্ত হও। দরজা খোলো প্রদ্যুমান। প্রদ্যুমান, দরজা খোলো। প্রদ্যুমান, দরজা খোলো প্রদ্যুমান। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। হে প্রভু, আপনি এখানে নিশ্চিন্ত মনে বাঁশি বাজাচ্ছেন, আর ওখানে দেবলোকে প্রদ্যুমানের গুরুদেবের কাছে না পৌঁছনোটা চিন্তার কারণ হয়ে উঠেছে। প্রভু, যদি প্রদ্যুমান মায়াবী শক্তি না পায়, তাহলে ও সম্রাসুরকে বধ করে এই ত্রিলোক সংকটমুক্ত করবে কিভাবে? দেবর্ষি, এর জন্য তো আর এক প্রদ্যুমানকে জন্ম নিতে হবে। আর এক প্রদ্যুমান? হ্যাঁ দেবর্ষি, এখন এই সমস্যার উপায় আর এক প্রদ্যুমানের উৎপত্তিই হবে। হে প্রভু, এ আপনার কি ধরনের বিচিত্র লীলা? দেবর্ষি, ভানাসুর আর ভানুমতি এটা চান না যে প্রদ্যুমান গুরু বাবার ওখানে যাক। আর এই সময় প্রদ্যুমানের গুরুজন ওনারাই, তাই ওনাদের ইচ্ছাকে সম্মান জানানো আমাদের ধর্ম। এখন এই প্রদ্যুমান ভানাসুর আর ভানুমতির সঙ্গে থেকে তাদের ইচ্ছার মান রাখবে, আর আমাদের প্রদ্যুমান গুরু বাবার থেকে মায়াবী শিক্ষা নিতে যাবে। নারায়ণ নারায়ণ।
প্রদ্যুমান, শীঘ্রই বাইরে এসো। এটাই সুযোগ। তুমি এখনই গুরু বাবার কাছে গিয়ে মায়াবী শক্তি শিখতে পারবে। কিন্তু এখন আমাদের কাছে সময় ভীষণ কম। কি হলো, থেমে গেলে কেন? আমি এটা বুঝতে পারছি না যে আপনি আমাকে গুরুদেবের কাছে পাঠানোর জন্য এত উতলা কেন। প্রথমে তো কোনো পরিচয় ছাড়া আমাকে শিক্ষা দেওয়ার জন্য এখানে থেকে গেলেন, আর এখন আমার এত সাহায্যও করছেন। আপনি এসব কেন করছেন? প্রদ্যুমান, প্রথমে তুমি গুরু বাবার থেকে সম্পূর্ণ মায়াবী শিক্ষা শিখে এসো। তারপরে আমি শুধু এই প্রশ্নের নয়, তোমার জীবনে উঠতে থাকা সকল প্রশ্নের উত্তর দেব আমি। সবকিছু ভীষণ মন দিয়ে শিখবে। সম্পূর্ণ মায়াবী শিক্ষা অর্জন করে এক শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে ফেরো। প্রদ্যুমান, ভোর হতে চলল, আর বেশি দেরি করো না। সম্রাসুর তোমার জন্য অপেক্ষা করছেন। যাও। এইসব কি হচ্ছে গুরুদেব? সেই কারণটা জানবার জন্যই তো চেষ্টা করছি। এটা তো নিশ্চিত যে এটা কোনো ঘোর অশুভ সংকেত, ঘোর অশুভ সংকেত। এই অশুভ সংকেত বড় কোনো দুর্ঘটনা আসবার সংকেত জানাচ্ছে, আমাদেরকে সাবধান করছে। প্রণাম গুরু বাবা। এ হলো আমার পুত্র মায়াসুর, আরে প্রদ্যুমান গুরু বাবা। এ খুবই সাহসী আর বীর বালক গুরু বাবা, ঠিক যেন আমার পুত্রেরই মতো। ভেবেই নিন যে ও আমার পুত্রই। এ কাল জঙ্গলে শিকার করার সময় নিজের সাহসের পরিচয় দিয়ে আমার প্রাণের রক্ষা করেছে ও। একার নিরস্ত্রভাবে অনেক সৈনিকদের পরাস্ত করেছে এই বালক। আমি চাই যে আপনি এই মায়াসুরের সঙ্গে প্রদ্যুমানকেও শিক্ষা দিন। না,
আমি এই বালককে শিক্ষা দিতে পারবো না। নিয়ে যাও কে এখান থেকে।